আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছি আমি তানভীর হোসেন, দেখছেন ক্রিয়েটিভ মিডিয়া। তো আপনাদেরকে গতকাল একটি ভিডিও তুলে ধরছিলাম আপনাদের সামনে, একটা ব্লগ ভিডিও। তো সেই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা ছিল যে পাহাড়ের ভিতরটাও দেখাবো, এবং ওই ভিডিওতে বলছিলাম যে কিছু সুন্দর এবং দর্শনীয় জায়গা দেখাবো, এবং শেষে বলছিলাম যে আপনাদেরকে কি করবো, ওই পাহাড়ের যে সুন্দর জায়গাগুলো আছে ওই জায়গাগুলো দেখাবো। তো পাহাড়ের ভিতরে প্রচুর গরম থাকে, এখন গরমের সিজন যেহেতু, সেই হিসাবে সাথে পানির একটি বোতল নিলাম, আর সাথে দুইজন ফ্রেন্ড আছে। তো যাকে দেখালাম ওর একটা পেজ আছে, তো ওর পেজের নাম হচ্ছে জান্নাতের পথে। তো আপনারা অবশ্যই এই জায়গায় যাবেন, ঘুরে আসবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা প্রকৃতিপ্রেমী অবশ্যই তাদের ভালো লাগবে, বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য এই প্রকৃতিগুলা অনেক অনেক বড় একটা উপকার মনে করি আমি, আমাদের মনে হয়। কেননা তাদের দেশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে ওই দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে দেখতে পারবে। তো অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ, এবং সাথে দেখবেন। আর যারা এই পর্যন্ত এখনও ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করবেন, এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ। তো দেখার জন্য অবশ্যই চোখ রাখেন আর সঙ্গেই থাকেন, আর চেষ্টা করবেন ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার জন্য। তো ভিউয়ার্স, আমি গতদিন ওই জায়গার কথা বলছিলাম যে এই জায়গা দিয়ে আমরা প্রবেশ করবো না। কেন করবো না প্রবেশ? কারণ হচ্ছে ওই জায়গাটা একটু বিপজ্জনক। এই রাস্তাটা একটু বিপজ্জনক, এইদিকে যে রাস্তাটা আছে, এই জন্য আমরা এইদিকে প্রবেশ করবো না। আরেকটি রাস্তা আছে সামনে, ওই রাস্তাটা দিয়ে প্রবেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন প্রাকৃতিক সেই মনোরম দৃশ্যগুলো। তো এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে এখানে নিষেধ লেখা আছে, আর এই জন্য নিষেধ লেখা আছে কারণ এই রাস্তাটা একটু বিপজ্জনক, তাই এই জায়গায় নিষেধ লেখা আছে। তো আমি আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের ভিতরে কোন জায়গায় ঢুকতে হবে, কোন রাস্তায় ঢুকতে হবে, কিভাবে ঢুকতে হবে, এবং কিভাবে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে এই জায়গার সিনারিটা কত সুন্দর এবং মনোরম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর এবং নিখুঁত। আর এই জন্যই নিখুঁত সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে আমি সঙ্গে থাকবো সবসময়, আর আপনারাও আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো আসেন আমরা একটু সামনে যাই এবং দেখি, উপভোগ করি সেই মনোরম দৃশ্যগুলো। তো ভিউয়ার্স, আপনাদের যেখানে যে রাস্তাটা দেখাইছিলাম এই রাস্তা বরাবর একটু সোজা চলে আসবেন এদিকে। তো এই সোজা চলে এসে আপনারা এখানে একটি দোকান দেখবেন, ওই দোকান থেকে আপনারা এই সাইডে একটা রাস্তা দেখবেন, এই সাইডে একটা রাস্তা দেখবেন, ওই রাস্তা দিয়ে প্রবেশ করে আপনি সামনে গেলে একটা বড় মাঠ পাইবেন। আর এই খেলার মাঠ, তো এই খেলার মাঠের মধ্যেই অবশ্য খেলার মাঠ হয়ে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। আর এটা একটা নিরাপদ পথ, এই জন্য আমরা এই রাস্তায় আমরা বেছে নিছি। তো আমরা অবশ্যই আসলে এইদিকে যাবেন ইনশাল্লাহ। তো আসেন আর সঙ্গে থাকেন, উপভোগ করতে থাকেন সেই মনোরম দৃশ্য। তো ভিউয়ার্স, আপনারা যখন আসবেন ওই জায়গায় দেখবেন সাবধান লেখা আছে, আপনার প্রবেশ নিষেধ দেওয়া আছে। তো এখানে প্রবেশ করবেন না, এবং প্রবেশ না করে আপনারা একটু সামনে চলে আসবেন। সামনে চলে আসলে দেখবেন এখানে একটা দোকান আছে, রনি ভ্যারাইটি স্টোর। তো এখানে আসবেন, আসার পরে এই আপনাদের পূর্ব পাশে একটি রাস্তা দেখবেন, এই রাস্তায় প্রবেশ করবেন। আর আসেন রাস্তায় প্রবেশ করে এবং দেখবেন যে একটা সামনে একটা বড় মাঠ পাওয়া যাইতেছে, একটা খেলার মাঠ।
এবং সেই মাঠের নাম হচ্ছে শাহজি বাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খেলার মাঠ। তো সেই মাঠ হয়ে আমরা যাব পাহাড়ের ভিতরে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই সুন্দর মনোরম দৃশ্যগুলো। আর তার পাশাপাশি এই জায়গাটায় এই রাস্তাটা নিরাপদ এবং এই রাস্তা নিরাপদ বিধায় আপনাদেরকে আমরা এই রাস্তার কথা বলছি। সেজন্য এই রাস্তায় এবং কোনো প্রকার কেউ নাই আর নিষেধ নাই, আর এই জন্যই আপনাদেরকে বলা হয়েছে। তো আপনারা অবশ্যই আসলে এই রাস্তায় আসবেন ইনশাআল্লাহ। আর ওই রাস্তায় যাইলে গাড়িতে যেতে পারবেন, কিন্তু এই রাস্তায় একটু হাইটে যেতে হবে আর কি, এই জন্যই। আর ওই রাস্তায় গাড়িতে যদি যান তো আপনারা অবশ্যই এক আসবেন না, দুইজন বা তিনজন মিলে দুইজন বা তিনটি বাইক নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ, অবশ্যই উপভোগ করতে পারবেন। তো পুরোটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। আসলে আমরা একটু সামনে যাই। যে মাঠের কথা বলছিলাম সেই মাঠের ভিতরে চলে আসছি। তো আপনারা অবশ্যই এদিকে আসবেন, আসলে এদিকটাই একটু নিরাপদ আছে এবং অবশ্য এই পাহাড়ের ভিতরে যখন প্রবেশ করবেন তখন অবশ্য আপনারা একা প্রবেশ করবেন না, কেননা এখানে একটু রিস্ক আছে, তাই জীবনের সেফটি আগে। তো তারপরও আপনার ভ্রমণ এবং উপভোগ করার যে সুন্দর দৃশ্যগুলো আছে ওই দৃশ্যগুলো উপভোগ করবেন ইনশাআল্লাহ। তার আগে আপনার নিজের নিরাপত্তাই আগে প্রাধান্য দেওয়া উচিত। তো সেই হিসাবে আমি বলবো গ্রুপ ওয়াইজ হয়ে আপনারা গ্রুপ ওয়াইজ আসবেন এবং এই জায়গাটা উপভোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকেন, আর এই জায়গার যে সৌন্দর্যগুলো আছে সৌন্দর্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা পাশে থাকেন আর উপভোগ করতে থাকেন ক্রিয়েটিভ মিডিয়ার সেই অসাধারণ একটি ব্লগ। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি আসলে অনেক সুন্দর। তো বান্দরবন, খাগড়াছড়ি এগুলার মতোই বলতে, আমি এগুলোর মতো বলবো না, বলতে এগুলোর মতো দেখতে সুন্দর, মানে এই জায়গার ফিলিংসটা আপনি এখানে এসে পাইবেন। তো অবশ্যই শাহজি বাজারের এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করার জন্য আসবেন ইনশাআল্লাহ। আর আসলে এই জায়গাটা অনেক সুন্দর, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গায়। আর এই জায়গায় দেখেন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর এবং মনোরম। এই জায়গায় বেশিরভাগ যারা ছবি তুলেন বা ফটোশপ করেন সবসময়, তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট একটা জায়গা এই পাহাড়টি। তো এই অঞ্চলে আপনারা অবশ্যই আসবেন, আর আসলে এই জায়গা অনেক ভালো লাগবে। তো অবশ্যই ভিতরে যাবো আমরা এখন, এই রাস্তায় ভিতরে যাইবো, আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। তার পাশাপাশি অবশ্যই সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে চলে আসলাম সেই পাহাড়ের ভিতরে। এই দেখেন, এই জায়গাটা একটু অনেক গুহার মতো, এখানে মূলত পানি পড়ে এই জায়গার অবস্থা এমন হয়েছে। তো দেখেন, আসেন আমরা একটু এই সাইডে যাই। এই দিকটা দেখেন, পাহাড়ের ভিতরে এই সৌন্দর্যগুলা সত্যি অনেক মনোরম এবং অনেক আকর্ষণীয়। আপনারা অবশ্যই আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কত সুন্দর। যারা আসলে ফটোগ্রাফি প্রিয়, যারা সবসময় ফটোশপ করেন, তাদের জন্য এই জায়গাটা আমি মনে করি বেস্ট একটা জায়গা। তো আমরা আরো ভিতরে যখন যাই, ভিতরের মধ্যে আরো অন্যরকম একটা সৌন্দর্য আসবে, একটা রাবার বাগান আমরা পাইবো। সেই রাবার বাগানের সৌন্দর্য আমরা অবশ্যই উপভোগ করব এবং আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সেই আজকের যে চমৎকার এবং সুন্দর সেই মনোরম জায়গাগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যেগুলা হয়তো আমাদের শাহজি বাজারের সৌন্দর্যগুলোকে প্রফুল্ল করে তুলবে এবং সবার সামনে ফেমাস করে তুলবে। তো ভিউয়ার্স, আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। এবং প্রাকৃতিক প্রেমিক যারা আছে তাদেরকে অভিনন্দন। আজকের সেই ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম হতে যাচ্ছে এবং আপনারা সুন্দরভাবে এবং মনের যে তৃপ্তিমিটি আপনারা সৌন্দর্য দেখতে পারবেন ইনশাআল্লাহ। তবে সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আসার সঙ্গে থাকেন ইনশাআল্লাহ। আমরা দেখবো ইনশাআল্লাহ সামনের যে দৃশ্যগুলা। তো ভিউয়ার্স, আমি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পাহাড়ের সৌন্দর্যগুলা। আজকে দেখেন, ভিডিওটা যদি একটু লম্বা হয়, অবশ্য ভিডিওর সৌন্দর্যগুলা দেখলে আপনি মন মুগ্ধকর হবেন। এবং দেখেন, আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা এই পাহাড়ি অঞ্চলে প্রবেশ করতেছি। পাহাড়ি অঞ্চলের এই ভিউটা দেখে আপনি বুঝতে পারতেছেন আসলে এই জায়গাটা রাস্তা, আমাদের এই জায়গাটা কত সুন্দর এবং কত মনোরম। তো ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই আসার চেষ্টা করবো, তবে একইভাবে যেভাবে আমরা টিম ওয়াইজ আসছি আপনারা অবশ্যই টিম ওয়াইজ আসবেন। আর যারা এখন অবধি ক্রিয়েটিভ মিডিয়াকে ফলো করেন, অবশ্যই ক্রিয়েটিভ মিডিয়াকে ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, দেখেন এই জায়গার রাস্তাটা, এই জায়গাটা কত সুন্দর এবং মনোরম। পাহাড়ি অঞ্চলে আসলে অনেক সুন্দর এবং মনোরম। তো আপনারা অবশ্যই সঙ্গে দেখেন এবং দেখতে থাকেন সেই মনোরম দৃশ্যগুলো। আসেন আমরা একটু সামনে যাই। সামনে গেলে আমরা রাবার বাগান দেখতে পাবো। অবশ্য আমি আগে একটু কথাটা আবার রিপিট করছি। তো পাহাড়ের উপর উঠছে তো অনেক ক্লান্তি, আপনার কি হয়ে গেছে আর কি, ক্লান্তি লেগে গেছে। তো আসেন একটু সামনে যাই।
তো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই রাবার বাগানটা আসলে দেখতে অনেক সুন্দর এবং মনোরম। তো ভিউয়ার, আপনাদেরকে দেখাবো পাহাড়ের সেই সৌন্দর্যের মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে রাবার বাগান। শীতের দিন যখন আসবেন, শীতের দিন দেখবেন এই রাবার বাগানের গাছে অন্যরকম একটি ভিউ আপনাদেরকে দিতেছে। তো শীতের দিনের সৌন্দর্যটা অন্যরকম হয়ে যায় পাহাড়ের, বিশেষ করে রাবার বাগানের মধ্যে। তো আপনাদেরকে দেখাই সেই রাবার বাগানের মধ্যে, এই যে দেখেন এগুলোর মধ্যে রাবার সংগ্রহ করা হয়। আর এইগুলো একটা সিলে তাদের কাছে একটা কি থাকে, দায়ের মতো থাকে, যে এগুলো দিয়ে সিলে এটা দিয়ে রাবার এইদিকে এসে এখানে জমিত হয়। তো একইভাবে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানালাম। আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর এবং মনোরম দৃশ্য হচ্ছে এই শাহজিবাজার পাহাড়। কারণ শাহজিবাজার পাহাড়ের মধ্যে একমাত্র রাবার বাগান, চা বাগান, তারপর কাঠ বাগান সব মিলিয়ে এই শাহজিবাজার পাহাড়ের সৌন্দর্য এবং শাহজিবাজার পাহাড়কে সাজিয়ে তোলা হয়েছে। তো অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ। আর আরও উপভোগ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকেন, ক্রিয়েটিভ মিডিয়ার পাশেই থাকেন এবং ক্রিয়েটিভ মিডিয়ায় চোখ রাখেন ইনশাআল্লাহ। তো আপনি লক্ষ্য করলে দেখবেন সামনে দুইজন ব্যক্তি আছে, ওনারও ওই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে। তো ইতিমধ্যে আমার সাথে যে দুইজন ফ্রেন্ড আসছিল, ওই দুইজন ফ্রেন্ড ওরা এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। তো আপনারাও ছবি তুলতে ব্যস্ত হয়ে যাবেন আমি আশা করি, যদি আসেন। আর সামনে আসছে শীতের দিন আর পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি করার দিন। এই যে সুন্দর এই গাছগুলো দেখছেন, গাছের পাতাগুলো সব ঝরে যাবে, আর গাছের যে ডালগুলো আছে ওই ডালগুলোতে আপনার সৌন্দর্যগুলো আরো সুন্দর করে তুলবে, আরো ফেমাস করে তুলবে এই জায়গাটাকে। তো প্রত্যেককে আমি আহ্বান জানাবো আসার জন্য। আর এইগুলা দেখেন, এগুলো হচ্ছে রাবার গাছের যে বীজ আছে, ওই বীজের কোষা এগুলা। আর মূলত একটি আস্ত বীজ পেয়েছি আমি, এখানে অসংখ্য আস্ত বীজ আছে। দেখেন এই আস্ত বীজগুলো আসলে অনেক সুন্দর এবং নষ্ট হয়ে গেছে, এগুলো দেখা যাক। আরো আছে সুন্দর সুন্দর বীজ, দেখেন রাবার বাগানের বীজগুলোর মধ্যে অন্যতম একটা বীজ, এই যে বীজের ভিতরে আরো একটা বীজ আছে, যে এই বীজটা আমাদের এলাকার যারা আছে, আমাদের এই পাহাড়ি অঞ্চলের যারা আছে, শাহজিবাজার আশেপাশে যারা আছে, অবশ্য প্রত্যেকেই এই বীজটাকে চিনেন। এটা ঘষি আমাদের ছোটবেলা যখন লাগাইতাম তো অনেক গরম হয়ে যেত এটা ঘষানোর পর, যা আসলে অনেক গরম লাগতো। তো আসেন আমরা দেখবো সেই অন্যরকম সৌন্দর্যের মধ্যে আরেকটি সৌন্দর্য এবং আরেকটি সুন্দর দৃশ্য, চায়ের বাগান। কারণ আপনাদেরকে বলছি যে এই একমাত্র পাহাড় যে যেখানের মধ্যে কাঠ বাগান, রাবার বাগান এবং চা বাগান, তার পাশাপাশি একটা শাপলা দিঘি সব সম্মিলিত হয়ে এই পাহাড়কে গড়ে তুলেছে অপরূপ সুন্দর একটি স্থান হিসাবে। তো ভিউয়ার্স, আমরা এখানে আসতে অবশ্যই দুইজন পর্যটককে পাইলাম। ওনারা ফ্যামিলি সহ আসছেন, ছোটো ভাই এবং ওনার ছেলে। তো ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনারা এই জায়গায় আসছেন, তো আপনাদের মানে এই সে অনুভূতি রেখে এই জায়গায় সৌন্দর্য দেখে আপনাদের কেমন লাগছে? ইনশাল্লাহ আল্লাহর যে প্রাকৃতিক একটা সৌন্দর্য একটা দৃশ্য, আসলে এখানে আসলে মনে হয় যে একটা প্রাকৃতিক দৃশ্য, যারা মনে করেন যে কষ্টে আছে, যদি এখানে আসে আমার মনে হয় তারা একটু মুগ্ধ হবে। আর পাহাড়ের যে দৃশ্য, আমাদের এখানে গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য, বা এখানে অনেকগুলো বৈচিত্র্যময় আপনার কিছু বানর আছে দেখা যায়, আপনার আরও অনেকগুলো সুন্দর সুন্দর পাখি। এদিকে হচ্ছে আমাদের চা টি বাগান আছে, এখানে দেখলে অনেক সৌন্দর্য একটা আছে আর কি। ও ধন্যবাদ ভাই আপনাকে। তো আপনার দেশের বাড়ি? হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ, শাহজাদপুর। ও, তাহলে আপনি কি মানে এখানে মানে কোন সুবাদে আসছেন এখানে? মানে এখানে ছোট ভাই আসছে ঘুরাতে, আশেপাশে দেখার জন্য এখানে আসছি। আমি প্রাণ কোম্পানিতে জব করি, টেক্সটাইলে। ও ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গার সেই সৌন্দর্য সম্পর্কে উনি অবশ্যই আপনাদেরকে ডিটেলসলি বলছে। তো আমি মনে করি যারা
ডিপ্রেশনে আছেন, ডিপ্রেশনে কাজ করে সবসময় এই জায়গায় আসলে আল্লাহ প্রকৃতির সৌন্দর্যগুলো দেখলে মানুষের মাইন্ড ফ্রেশ হয় এবং মানুষের যে দুশ্চিন্তাগুলো আছে ওই দুশ্চিন্তাগুলো দূর হয়ে যায়। তো আপনারা অবশ্যই আসবেন, এই জায়গায় আসবেন। আর অনেকেই আছে ডিপ্রেশন দূর করার জন্য নেশাগ্রস্ত হয়ে যায়, তো নেশাগ্রস্ত না হয়ে আপনারা প্রাকৃতিকগ্রস্ত হন, প্রাকৃতির দিকে ধাবিত হন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনার জীবন এবং ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে। তো আসেন একটু সামনে যাই, ইনশাআল্লাহ সামনের সৌন্দর্যগুলো দেখব।